ফেসবুক মনিটাইজেশন স্ট্যাটাস যদি আমরা চেক করি তো কোনো ইউজারের কিন্তু রেকমেন্ডেবল শো করছে, কোনো ইউজারের কিন্তু নট রেকমেন্ডেবল, আর কাউরি শো করছে যে রেকমেন্ডেবল সাসপেন্ডেড। এটা যদি তোমাদের সেম প্রবলেম হয়ে থাকে তাহলে একদম ঠিক ভিডিওতে তোমরা টাচ করেছো। এটা হচ্ছে কেন দেখাচ্ছে তোমাদের সামনে যে নট রেকমেন্ডেবল, এটা কেন শো করছে, আর রেকমেন্ডেবল যদি তোমাদের অ্যাকাউন্টে থাকে তাহলে খুবই ভালো কথা, আর নট রেকমেন্ডেবল যদি থাকে তাহলে কিন্তু কি হবে, তোমরা যে ভিডিও আপলোড করবে সেই ভিডিও কিন্তু নতুন মানুষের কাছে পৌঁছাবে না। এবার নতুন মানুষের কাছে যদি না পৌঁছায় তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হবে কি করে, আর তোমরা ইনকাম করবে কি করে? তো এটাই হচ্ছে আমাদের প্রবলেম। যদি বা কাল পর্যন্ত তোমাদের অ্যাকাউন্ট রেকমেন্ডেবল ছিল আর নট রেকমেন্ডেবল শো করছে, তো সব কিছু বলবো আজকে এই ভিডিওতে। তো তার আগে আমরা কিন্তু এখান থেকে ফেসবুক অন করে নেব। তো আমরা এখান থেকে ফেসবুক অন করে নিয়েছি। ফেসবুক অন করার পর আমরা কিন্তু ড্যাশবোর্ডে চলে যাব। তোমাদের যদি এখান থেকে ড্যাশবোর্ড শো না করে তাহলে কিন্তু তোমরা কি করবে, এখানে ব্যাক করবে। তারপর তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ যে ওপরে প্রোফাইল সেটিংস, তো সেখানে তোমরা টাচ করবে। ঠিক এরকম ধরনের ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। ওপরে দেখতে পাচ্ছ যে প্রফেশনাল ড্যাশবোর্ড, তো প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে দেখা যাচ্ছে। তোমাদের যদি এখানে শো না করে তো নিচের দিকে তোমরা যাবে, তো এখানে সি মোড বলে অপশন আছে, এখানে টাচ করবে। নিচের দিকে তোমাদের কিন্তু এটা থেকে যাবে। তো প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে কিন্তু আমরা সিম্পল এখানে টাচ করব। ঠিক এরকম ধরনের পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তোমাদের যেই নামে ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে, আমার যেমন বাবু কোনাই ওপরে দেখতে পাচ্ছ, তো এই অ্যাকাউন্টে এখানে কিন্তু আমি টাচ করব। এখানে টাচ করার পর ঠিক এরকম ধরনের পেজ কিন্তু একটু লোডিং হবে। তারপর কিন্তু আমরা চলে আসবো নিচের দিকে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মনিটাইজেশন ইউর প্রোফাইল ইজ আর্নিং, নিচেতে লেখা আছে প্রোফাইল রেকমেন্ডেশন। তো এখানে আমরা কিন্তু সিম্পল টাচ করব। প্রোফাইল রেকমেন্ডেশন টাচ করার পর ঠিক এরকম ধরনের পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ যে এই পেজটা কিন্তু আমার রেকমেন্ডেবল হয়ে আছে, মানে কিন্তু ঠিক আছে। আর তোমাদের কাউরি দেখাচ্ছে যে বললাম নট রেকমেন্ডেবল বা রেকমেন্ডেবল সাসপেন্ডেড। তো তোমাদেরকে কি করতে হবে, যে রেকমেন্ডেবল পাওয়ার জন্য তোমাদেরকে কি ভুল করা যাবে না। তো প্রথমে কিন্তু এটা দেখা দরকার। তো আমরা কিন্তু এই নিচেতে দেখা যাচ্ছে যে রেকমেন্ডেশন, তো রেকমেন্ডেশনে আমরা কিন্তু এখানে টাচ করব। রেকমেন্ডেশনে টাচ করার পর ঠিক এরকম ধরনের পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো নিচেতে তোমরা দেখতে পাচ্ছ যে হোয়াট উই ওয়েন্ট রেকমেন্ড। তো এখান থেকে আমাদের যে প্রথমে বলেছে সেন্সিটিভ অর লো কোয়ালিটি, মানে আমাদেরকে কোন কাজ করা যাবে না, মানে আমাদের সেন্সিটিভ কন্টেন্ট এখানে দেওয়া যাবে না, 18+ কন্টেন্ট এখানে দেওয়া যাবে না, রিস্ট্রিক্টেড কন্টেন্ট এখানে দেওয়া যাবে না। তাহলে কিন্তু আমাদের রেকমেন্ডেবল নট রেকমেন্ডেবল শো করবে। এখানে তার নিচেতে বলেছে ক্লিক বেট অ্যান্ড গিভঅ্যাওয়ে। এবার গিভঅ্যাওয়ে কি হচ্ছে, আমি যদি বলে দিই এই ভিডিওতে যারা কমেন্ট করবে তাদেরকে আমি 5,000 টাকা করে দেবো, তাহলে কি হচ্ছে, আমার এই ভিডিওতে কিন্তু গিভঅ্যাওয়ে হয়ে যাচ্ছে। ফেসবুক কিন্তু এরকম ধরনের রেকমেন্ড শো করে না। তো তারপর হচ্ছে আরেকটা হচ্ছে ক্লিক বেট। যদি হলো ক্লিক বেট এরকম ধরনের হয়, যদি এই ভিডিওতে তোমাদের আমার থাম্বনেল লাগানো আছে যে এই ভিডিও যারা দেখবে তারাই কিন্তু 5,000 টাকা ইনকাম করে নেবে, এটা কি হচ্ছে, তারপরে ভিডিওতে ঢুকে দেখবে যে না কোনো টাকার কোনো উল্লেখই নেই, তাহলে এটা হয়ে গেল কি ক্লিক বেট। আর তার নিচে বলেছে ফ্ল্যাশ অর মিসল্যান্ডিং ইনফরমেশন। আমরা যদি ভুলভাল ইনফরমেশন আমাদের ভিডিওতে কন্টেন্টে দেওয়া থাকে তাহলে কিন্তু নট রেকমেন্ডেবল পেজ থেকে যাবে, রেকমেন্ডেবল কখনোই কিন্তু ফেসবুক এখানে শো করবে না। তো এগুলো হচ্ছে আমাদের কিছু ভুল। আর কেউ ভাবছে যদি এই ভুলগুলো আমি করিও নি তাও কিন্তু আমাদের কালকে রেকমেন্ডেবল ছিল, আজ কিন্তু নট রেকমেন্ডেবল শো করছে। তো ঘাবড়াবার কিছু নেই। তোমরা জানো যে ফেসবুকে এখন একটা নতুন আপডেট এসছে, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। যেটা হচ্ছে তোমরা যদি কন্টেন্ট মনিটাইজেশন তোমাদের অন হয়ে থাকে, তোমরা যদি বা অ্যাপ্লাই করে দিয়েছো, তাহলে কিন্তু কিছু আপডেটের জন্য কিন্তু তোমাদের এই অ্যাকাউন্টে শো করছে। পরবর্তীতে তোমাদের কিন্তু এই আপডেটের পর কিন্তু ঠিক হয়ে যাবে। আর যারা ভাবছো যে আমাদের অ্যাকাউন্টে বেশ ভালো ধরনের ফলোয়ার্স আছে, প্লাস আমরা ভালো ধরনের কন্টেন্ট আপলোড করি কিন্তু তাও আমাদের রেকমেন্ডেবল সাসপেন্ডেড, তো তোমাদেরকে বলবো একটা ছোট্ট কাজ করার জন্য তোমরা এটা করতে পারো। তোমাদেরকে কিন্তু কি হবে, যে নট রেকমেন্ডেবল যেটা শো করছে বা সাসপেন্ড রেকমেন্ডেবল যেটা শো করছে তোমাদের সামনে, সেটাকে কিন্তু তোমাদের প্রোফাইলটাকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। এবার স্ক্রিনশট নেওয়ার পর তোমরা এখানে ব্যাক করো, তো তোমরা একদম হোম পেজে চলে আসবে। তারপর কিন্তু তোমাদের প্রোফাইলে যাবে। প্রোফাইলে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 3 ডট আছে, তো 3 ডটে এখানে টাচ করবে, নিচের দিকে আসবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রোফাইল লিঙ্ক, তো এখান থেকে লিঙ্কটা তোমরা কপি করে নেবে। এখান থেকে আমি কপি করে নিলাম। কপি করার পর আমরা যে প্রোফাইল সেটিংসে আসার পর আমাদের যে নিচেতে আছে হেল্প অ্যান্ড সাপোর্ট, তো হেল্প অ্যান্ড সাপোর্টে আমরা কিন্তু এখানে টাচ করব। তারপর এখানে দেখাচ্ছে যে রিপোর্ট এ প্রবলেম, তো রিপোর্ট এ প্রবলেমে আমরা টাচ করব। তারপর নিচেতে তোমরা দেখতে পাচ্ছ তো কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, তো সেখানে কিন্তু তোমরা সিম্পল টাচ করবে। এখানে টাচ করার পর ঠিক তোমাদের সামনে পেজ একটু লোডিং হবে, ঠিক তোমাদের সামনে কিন্তু এরকম ধরনের পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তারপর এখানে দেখাচ্ছে ইনক্লুড আর ডোন্ট ইনক্লুড, তো এখানে কিন্তু আমরা ইনক্লুড করে দেবো। এখানে ইনক্লুড করার পর তোমাদের যদি এটা এফেক্টটা পেজের জন্য হয়ে থাকে বা প্রোফাইলের জন্য হয়ে থাকে, আমার এটা প্রোফাইলের জন্য
প্রয়োজনে হয়েছে, তো আমরা কিন্তু এই যে প্রোফাইল এখানে কিন্তু আমরা চুজ করে নেব। তো ঠিক এরকম ধরনের পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখো আপলোড ফ্রম ফোন, যে তোমাদেরকে বলেছিলাম একটা স্ক্রিনশট নিয়ে নেওয়ার জন্য, তো এখান থেকে কিন্তু আপলোড ফ্রম ফোন এখানে কিন্তু আমরা টাচ করব। যে স্ক্রিনশটটা আমরা নিয়েছিলাম ফার্স্ট, এখানে কিন্তু আমরা এখানে টাচ করে দেবো। তারপর এখানে বলেছে ডিসক্রাইব দ্য ইস্যু, তোমাদের যে প্রবলেমটা হচ্ছে অ্যাকাউন্টের সেটা কিন্তু এখানে লিখতে হবে। তো এখানে কিন্তু আমার প্রথমে লেখা ছিল, তাই আমি এখান থেকে পেস্ট করে দিলাম। তোমরা দেখে নাও এটা, তারপর এখান থেকে পুরোটা স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা কিন্তু সেম এটা কপি করে নিতে পারো। নিচেতে তোমাদের দেখতে পাচ্ছ যে আমরা এখানে প্রোফাইল লিঙ্কটা কপি করেছিলাম, এখানে কিন্তু তোমরা পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পর এখানে কিন্তু কমপ্লিট হয়ে আছে। তারপর ওপর দিকে যে আইকনটা দেখতে পাচ্ছ, তোমরা যদি এখানে টাচ করো, এটা করার পর কি হবে যে ফেসবুক টিমের কাছে একটা কমপ্লেন যাবে। তোমাদের অ্যাকাউন্ট যদি এলিজিবল হয় তো 72 ঘন্টার মধ্যে, ম্যাক্সিমাম 48 থেকে 72 ঘন্টার মধ্যে তোমাদের অ্যাকাউন্ট কিন্তু নট রেকমেন্ডেবল এর জায়গায় রেকমেন্ডেবল অন হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।